হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল লিমিটলেস। আজকে 17 তারিখ, 17ই মে, এবং আজকে আমরা বন্ধুরা মিলে বেরোচ্ছি বকখালির উদ্দেশ্যে। পাহাড়, সমুদ্র থেকে জঙ্গল, এই তিন নিয়েই সব সময় আমাদের ঘোরাঘুরি। তাই পাহাড় ভ্রমণ শেষ করে এসেই আবার বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। গন্তব্য কলকাতার খুব কাছেই, গাড়ি করে পৌঁছাতে লাগে মাত্র 4 ঘন্টা মতন, এবং ট্রেনে যেতেও ওই 3 থেকে 4 ঘন্টায়। জায়গাটা কোথায় সেটা তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন হয়তো, তাও বলি, আজকের গন্তব্য বকখালি। আমি আমার 4 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে। কিভাবে গেলাম, কি কি ঘুরে দেখলাম, কোথায় থাকলাম, সব মিলিয়ে এই 2 রাত 3 দিনের ট্যুরে কত খরচ পড়লো ও আপনারা গেলে কত পড়তে পারে, সব মিলিয়ে আমার এই গল্প। তো চলুন শুরু করা যাক। এখন বাজে সকাল 6:30। আমরা 5-6 জন বন্ধু মিলে যাচ্ছি। টাইম লাগবে অলমোস্ট প্রায় 5 ঘন্টা মতন। রাস্তা 350 কিলোমিটার যাতায়াতে, যাওয়ার সময় 150-160। গাড়ি ছাড়ছি এখন বারাসাত থেকে, এবং পৌঁছতে হয়তো 11টা বাজবে। সো চলো, রাস্তায় সব আপডেট দেবো এবং গ্রুপ মেম্বার এটসেট্রা সবার সাথে দেখা করাচ্ছি। সো লেটস গো। এই হচ্ছে আজকের গাড়ি, এটাতে করেই যাওয়া হবে। লাগেজ সেট, আমাদের লাগেজ সেট এই যে এখানে। এখানে একজন মাঝখানে সব বসবে, রিয়া, উৎসব, ইনফ্লুয়েন্সার রিয়া, উৎসব, সত্য, মাঝখানে আছে পৌলমী। হচ্ছে 6:40, বেরোতে হবে। আমরা অলমোস্ট 40 মিনিট লেট। এখান থেকে বেরিয়ে এখন পৌঁছেছে হচ্ছে জোড়া মন্দির। এখানে বললো খিদে পাচ্ছে, মানে বেরিয়ে খিদে পেয়ে গেছে, তো কেউ কেক ফেক কিনতে গেছে। উৎসব আমাদের বন্ধু, এবং এখানে দাঁড়িয়ে আছে আপাতত। কেক কিনে আনলে ছাড়বো গাড়ি আবার। গাড়ি চলতে থাকে সকালের ফাঁকা রাস্তা দিয়ে দারুণ গতিতে, ও দেখতে দেখতে 1 ঘন্টার মধ্যেই কলকাতা শহরকে পিছনে ফেলে এগিয়ে চলি। कहीं दूर दूर में তো পৌঁছেছি নিশ্চিন্তপুরের এখানে। নিশ্চিন্তপুরের এখানে পৌঁছিয়ে দোকান থেকে ডিম টোস্ট কিনে খেলাম। এখানে ডিম টোস্ট পড়লো হচ্ছে 20 টাকা করে পার পিস। 60 কিলোমিটার রাস্তা বাকি আছে, 1 ঘন্টা 10-15 মিনিটে পৌঁছে যাবো। कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। রামখানা ব্রিজ পৌঁছে গেলাম, আর বেশি না, আর 27 কিলোমিটার। ফাইনালি উই আর কামিং বকখালি, উই আর কামিং। এই রামখানা ব্রিজ, নদী, সব ভেসেল, লঞ্চ, ট্রেলার দাঁড়িয়ে আছে। যত সুন্দরবন যায়, সুন্দরবন যাওয়ার ম্যাক্সিমাম লঞ্চ ভেসেল কিন্তু এইখান থেকেই ছাড়ে। রামখানা সেতুটাকে কিন্তু হাতানিয়া দোয়ানিয়া সেতু বলে, কারণ এই যে নদীটা, এটা হলো হাতানিয়া দোয়ানিয়া নদী। আর এখান থেকে বকখালির দূরত্ব আর মোটামুটি 27 কিলোমিটার। যেতে সময় লাগবে 40 মিনিট ম্যাক্সিমাম, পৌঁছে যাবো। তো সকাল 7টায় বেরিয়েছি এবং অলমোস্ট 11টার কাছে পৌঁছে আছি। তাহলে 4 ঘন্টা, না 7টা না 6:30টায় বেরিয়েছি, 4 ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছি, 1/2 ঘন্টা 40 মিনিট, 4 ঘন্টায় পৌঁছে যাচ্ছি। মানে খুবই ভালোই চালিয়েছি আমরা গাড়ি বলা যায়, এবং রাস্তা ঠিকঠাকই ছিল। সো লেটস গো। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে এই অবধি দেখে একটা লাইক দেবেন এবং ভিডিওতে আগে দেখবেন। আর যদি আরও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অনেক হেল্প হয়, ভালো লাগে আপনাদের একটা সাবস্ক্রিপশন, একটা সাবস্ক্রাইবার বাড়া দেখলে মনে জোর আসে। টাকা তো ইউটিউব কিছুই দেয় না, এগুলোর জোরেই চলো আমাদের। রামখানা থেকে বেরোচ্ছি, বেরিয়ে এবার ডাইরেক্ট বকখালিতে, আর কিছু না। বকখালি পৌঁছে শুরু হয় আমাদের ঘর খোঁজার পালা। এ হোটেল ও হোটেল শুধু চলাচলি চলতেই থাকে। বকখালি পৌঁছে ফাইনালি আমরা বলাকা হোটেলেই রুম নিলাম। রুমগুলো বেশ রুমগুলো বেশ ভালো। সো চলুন আপনাদেরকে রুমগুলো দেখাচ্ছি, এবং আরও অনেকগুলোই হোটেল দেখেছি, সেগুলো ভিডিওতে আমি দেবো, আপনারা দেখবেন। বাট যতগুলো দেখেছি প্রাইস কম আছে, বেশিতেও আছে, বাট এটা বেস্ট। এবং বকখালিতে বলাকা হোটেল মোটামুটি ওই সরকারি যেটা আছে, কি সামথিং বালুতট ট্যুরিজম প্রপার্টি, ওটা বাদ দিলে এটাই মোটামুটি সমুদ্রের ধারে ভালো। এছাড়া যেগুলো আছে সেগুলোর দাম আরও অনেক বেশি, 4,000, 4,500, 5,000 টাকা। চলুন এবং রুমটা দেখাচ্ছি আপনাদের। আমাদের বলাকা লজে ঘর হচ্ছে 208, 209, এই দুটো ঘর নেওয়া হয়েছে। তো আমি যে 208টাতে আছে, 208 ঘরটাকে আপনাদের দেখাচ্ছি। চলুন 208 রুম ট্যুর হয়ে যাক। এই যে ঢুকলাম, ঢুকেই এই হচ্ছে একটা খাট, লার্জ সাইজ খাট, ফ্যান, এখানে থাক করা আছে, কল, ফোন আছে, টিভি, দেন এখানে কাবার্ড, সুন্দর বেশ ডেকোরেটিভ ঘরটা। কাবার্ডে কিছুই নেই, কাবার্ডটাই রয়েছে খালি। বড় লার্জ সাইজের আয়না, রিমোট, এসি, টিভি সব রিমোট। এখানে একটা বসার জায়গা, এসি, পিছনে লন, ওখানে পার্কিং, ওই যে গাড়ি পার্ক করা হয়ে গেছে। আর এদিকে আসলে টিভি তো বললাম। দেন এই হচ্ছে ওয়াশরুম।
ওয়াশরুমে এই ঢুকে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, একটু ছোট বাট ঠিক আছে, গিজার আছে, লাগবে না, ওয়েস্টার্ন স্টাইল। হ্যান্ড শাওয়ার, হ্যাঁ হ্যান্ড শাওয়ারও আছে। ব্যাস, আপনাদেরকে রুম ট্যুর দিয়ে দিলাম এবং আপনারা এবার গেস করুন যে রুমের ভাড়া কত হতে পারে। আমি এই রুমটার ভাড়া একদম লাস্টে গিয়ে বলবো আপনাদেরকে, আপনারা গেস করুন। যদি সঠিক উত্তর গেস করতে পারেন আমি আপনাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আসবো এবং সেই কমেন্টটিকে আমি পিন করবো। অনেক কষ্ট, অনেক কিছু সামলে এই অবধি পৌঁছেছো। এগুলোও দিয়েছে, এই যে ক্লে হার্বসের শ্যাম্পু দিয়েছে, পিউরিফাই শ্যাম্পু, আর একটা হ্যান্ড সোপ, আর কিছু দেয়নি। সাবান, পেস্ট, মানে সাবান দিয়েছে, পেস্ট বা টুথব্রাশ এগুলো দেয়নি। আর একটু প্রিমিয়াম রুমে থাকে এবং রুমটা যদি আর একটা ফ্রিজ দিয়ে দিত তাহলে রুমটা আরও প্রিমিয়াম হয়ে যেত। তো আপনারা প্রাইসটা গেস করুন কত হতে পারে এই রুমটার প্রাইস। খুবই ভালো, মানে এনার যে হোটেলের মালিক আছেন, মানে যিনি রিসেপশনে বসে আছেন, ওনার ব্যবহারও খুবই সুন্দর। অনেকক্ষণ ধরে দরাদরি করতে হয়েছে, বাট উনি ওনার প্রাইস ধরে রেখেছেন। ওনার সাথে কথা হলো কিছুক্ষণ, দেন এই রুম ফাইনাল। স্নান করে চলে যাই লাঞ্চ করতে। ও প্রথম দিন লাঞ্চ আমাদের হোটেলের রেস্টুরেন্টেই করেছিলাম এবং এদের খাবার কিন্তু খুবই সুস্বাদু ছিল। ফার্স্ট আসলো ভাত, ভাতের পরে আলু ভাজা, দেন আসলো এই ডাল, ডালের পরে এটা সবজি, পটল দিয়ে আলু দিয়ে একটা সামথিং সবজি, মোস্টলি সোয়াবিন, সোয়াবিন আছে কিনা বলতে পারছি না, বাট ঠিক আছে। আর এরপরে আসবে ডিম। ডাল যেটা খেলাম, ডালের টেস্ট অ্যাভারেজ, নর্মাল যেমন হয় তেমনই, পাতলাই, খুব একটা ঘন ডাল না। বাট তরকারিটা টেস্ট করলাম, তরকারি টেস্টটা ভালো। দেন এই ডিম দিয়ে গেছে, দুটো ডিম দিয়ে মিলটা অ্যাকচুয়ালি, দুটো ডিম। সবজি খাওয়া কমপ্লিট, এবার নাও ট্রাই দ্য এগ কারি। সত্য খেয়েছে, সত্য খেয়ে তো বললো এগ কারিটা ভালোই হয়েছে। অন্যান্য জায়গায় যা খাই এগ কারি তার তুলনায় অনেক বেটার। এগ কারি দেখে বোঝা যায়, বা এগ কারি খেয়ে দোকানের রান্না কেমন। এদের এগ কারি ভালো বানায়, এদের বাদবাকি রান্নাও ভালোই হবে। হলো আমাদের লাস্ট আইটেম, পাঁপড়, আমের চাটনি। এটাও আশা করছি ভালোই হবে। গুড আফটারনুন, গুড আফটারনুন এভরিওয়ান। বিকেলবেলা আবার বেরোলাম সবাই সেজে গুজে। এখন এখানে হোটেলের বাইরে সব লাইন দিয়ে ফটো সেশন চলছে। এই যে আমাদের ফ্যাশন ইনফ্লুয়েন্সারের পার্সোনাল ক্যামেরাম্যান। এই তুই কি করছিস এখানে? শিখিয়ে দেওয়া হচ্ছে। তো এখন এখানে এইসব ফটোশুট চলছে, আর এবার আস্তে আস্তে যাব সমুদ্রের ধারের দিকে। ওখানে খানিকক্ষণ সময় কাটাবো, সন্ধ্যাটা ওখানেই কাটাবো। বকখালি থেকে একটা টোটো নিয়ে আমরা যাচ্ছি কার্গিলে। এটা জানি না কি কার্গিল, কার্গিল জানতাম লাদাখে, বাট হঠাৎ করে বকখালিতে শুনলাম কার্গিল। তো কাকা আমাদের নিয়ে যাচ্ছে, কার্গিলটা ভালো করে দেখি। চলো, যদি ভালো লাগে তারপর টাকা দেখবো। আর বিকেল বেলা করে আবার এই যে বাকি আছে বেরিয়ে পড়েছি কার্গিলের উদ্দেশ্যে। সানসেট কার্গিল থেকে দেখা যাবে। এসে পৌঁছালাম আমরা কার্গিল, বকখালিতে কার্গিল। মানে বলতে চাইলো যেটা, যে এইখানে নাকি হেলিকপ্টার নেমে ওই কার্গিল যুদ্ধের সময় আর্মিদের ট্রেনিং হয়েছিল, তাই জন্য এই জায়গাটার নাম কার্গিল। আমার এটাতে ঠিক মনে হলো না, বাট হ্যাঁ মানে এই তথ্যটা ঠিক মনে হলো না, দেখতে হবে। বাট জায়গাটা সত্যি খুবই সুন্দর, মানে বকখালি বিচের থেকে এইখানে ঘুরতে আসার জন্য খুবই ভালো জায়গাটা। এখান থেকে সানসেট খুবই দারুণ দেখা যাবে, আর সবাই রয়েছে এখানে এনজয় করছে, খুবই সুন্দর। ঠিক একদম একটা দীঘা টাইপের ফিল আছে এই জায়গাটাতে। তো আমাদের এই কার্গিল পয়েন্টটাতে আসাটা সার্থক। প্রচুর ফটো তুলছে সবাই, প্রচুর মজা করছে এবং মানে সত্যি ফটোজেনিক জায়গাটা। বকখালি আসলে 20-30 টাকা খরচা করে টোটোতে করে এই জায়গাটাতে আসা কিন্তু মাস্ট। আমি বলবো অবশ্যই অবশ্যই আসুন, না হলে বকখালি আসা মিস হবে। আমিও আসলাম, আমাদের টোটো কাকাকে এর জন্যে টোটাল ক্রেডিট দিতে হবে। উনি যদি না নিয়ে আসতেন আমাদের এখানে, তাহলে আমাদের এখানে আসা হতো না। সো ভেরি ভেরি থ্যাঙ্কস টু হিম। কার্গিল থেকে ঘুরে এসে এবার আসলাম হচ্ছে বকখালি বিচে। এখানে প্রচুর দোকানপাট এটসেট্রা সবই রয়েছে, কেনাকাটা করতে চাইলে খুবই ভালো জায়গা। এখান থেকেই রাতের খাবার দাবার রাধেই নেবো আশা করছি, এবং ঘরে যাবো। যদিও হোটেলে আউটসাইড ফুড নট অ্যালাউড, তাও আমরা বাইরে থেকে খাবার নিয়েই ঢুকবো। সেই হচ্ছে পুরো টিম চলে এসছে,
লোকজন সব। প্রথম দিনের সন্ধেটা বিচের ধারেই কেটেছিল আমাদের এই ভুট্টা আইসক্রিম ও সমুদ্রের হাওয়া খেয়ে। বকখালিতে বিচের এখানে আসলাম, বিচে এই যে চেয়ারগুলো পাওয়া যায়, চেয়ারে বসলাম। চেয়ার ভাড়া হচ্ছে প্রতি ঘন্টায় 10 টাকা করে। রেট রিজনেবলই আছে। এটা পুরীতে 20, 25, 30 নেয়। দীঘাতেও নিউ দীঘার দিকে হয়তো পাওয়া যায়, ওল্ড দীঘাতে তো দেখিনি এটা। সো পুরীর রেট হিসেবে এখানে রেট অনেক কম। এখানে সবাই মানুষজন এখানে বসে আছে। সমুদ্র বহু দূরে, সমুদ্রের কোনো আওয়াজও নেই। মাঝখানে একটা ওই জল যেরকম থাকে, জল পেরিয়ে পেরিয়ে তো যেতে হয় সমুদ্রে বকখালিতে, তো ওই জলের একটা আগেতেই বসে আছে। এখানেই সময় কাটছে। ওদিকে রান্না করতে দিয়ে আসা হয়েছে, খাবার দাবার নিয়ে ঘরে যাব। বকখালি এই বনশ্রী হোটেল খাওয়া দাওয়ার জন্য বেস্ট। ও রাতে আমাদের চিকেনের রান্না করতে কিন্তু এখানেই দিয়েছিলাম। গুড মর্নিং যদিও আর নেই, তাও স্টিল গুড মর্নিং এভরিওয়ান। আজকে সেকেন্ড দিন আমাদের বকখালি। এখন বাজে অলমোস্ট 11টা, 11:30, এবং সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। বাট ব্লগ এখন শুরু করছি কারণ সমুদ্রে যাচ্ছি এখন। আর মাঝখানে একটু এই হোটেল থেকেই ডিম টোস্ট আর চা এগুলো অর্ডার করে খেয়েছি। খেয়ে দিয়ে রেডি হয়ে এখন বেরোচ্ছি, গাড়ি নিয়েই যাব, কারণ গাড়ি ছাড়া এখান থেকে হেঁটে যাওয়াটা পসিবল নয় অবধি। সো চলো সেকেন্ড দিনের শুরুয়াত হয়ে যাক। বকখালিতে আজকে সমুদ্রে গিয়ে স্নান এবং মজা, তার ভিডিও আসবে। সো লেটস গো। আর ওই যে আমার হোয়াইট বিস্ট ওয়েট করছে, দেখো মাই বেবি। এটা ভার্না, সুন্দর গাড়ি, ভালো লাগে। বাট পাশের লালটা, ওটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট। নাইস। ও ভাই সাব গরম, মারাত্মক গরম। মারাত্মক হাওয়া এখানে। জাস্ট গাড়ি রেখে সমুদ্রের ধারে যাচ্ছি। ছাতা নিয়েছি, ছাতা রাখা যাচ্ছে না, ছাতা মনে হচ্ছে বন্ধ করতে হবে। মারাত্মক হাওয়া। আনকারা মেসি, আনকারা মেসি, আনকারা মেসি, আনকারা মেসি, মেসি 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 মেসি, আনকারা মেসি। এবার আরো 2 কিলো ক্যালোরি আর্ট করতে হবে। সব চকচকে হয়ে এসেছিল, বাড়ি গিয়ে টাকা খরচা করে চকচকে হবে। রেডি হয়ে বিকেলবেলা, এখন বাজে 5টা, আবার বেরিয়ে পড়লাম এর উদ্দেশ্যে। হ্যাঁ, হেনরি আইল্যান্ড। এখান থেকে হেনরি আইল্যান্ড ওই 5 থেকে 6 কিলোমিটার মতন রাস্তা। ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট লাগবে। রাস্তাটা একটু সরু, যার জন্য হয়তো, যেহেতু গাড়ি নিয়ে, বড় গাড়ি নিয়ে যাচ্ছি, রাস্তাটা একটু সরু হওয়ার জন্য অসুবিধা হতে পারে। হয়তো পৌঁছে যাবো 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম। চলো ওখানে দেখা হচ্ছে। এবং হেনরি আইল্যান্ড কিন্তু বিচটা দারুণ, খুবই সুন্দর বিচ। বকখালি আসলে হেনরি আইল্যান্ড যাওয়াটা অবশ্যই উচিত সবার। সবাই রেডি, পুরো ফিট ফাইন সেজে উৎসব সত্তরিয়া হলো। হেনরি আইল্যান্ড পৌঁছিয়ে আমাদেরকে আবার ফেরত চলে আসতে হলো, কারণ হেনরি আইল্যান্ডের টাইমিং হচ্ছে সকাল 6:30 থেকে বিকাল 5টা অবধি। আমরা গিয়ে ওখানে পৌঁছেছি তখন বাজে অলমোস্ট 5:30। সো যেতে পারলাম না, আফসোস থেকে গেল। আমি তো ঘুরেছি, বাট সাথে আরও যারা এসছে তারা ঘোরেনি, সো তাদের বাকি থেকে গেল। দেখছি কালকে সকালবেলা যদি ঘুরে যাওয়া যায় তো যাওয়া হবে। আপাতত ওখান থেকে বেরিয়ে আবার চলে এসেছি হচ্ছে বকখালি বিচে। বকখালি বিচে এখানেই ঘুরছি। বিচের দিকে নেমে বাঁদিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে বিচে নেমে। তো সমুদ্র বেশ দূরেই আছে, যেমন ছিল, যেমন স্নান করে গেছি সেই সময়ের মতোই। লোকজন আবার ফটো তোলা শুরু করে দিয়েছে। চলো বকখালি বিচে আজকে বিকেলটা কাটানো যাক। হেনরি আইল্যান্ড তো হলো না। সমুদ্র রয়েছে হচ্ছে ওই যে দূরে দূরে, ওটা হচ্ছে সমুদ্র। এটা মাঝখানে যেটা জল মতন আসে, সেটা জল চড়া পড়ে গেছে এই জায়গাটা। এটা পেরিয়ে দেন সমুদ্রে যেতে হয়। বকখালিতে আমাদের দ্বিতীয় দিনের সন্ধ্যেটাও এভাবেই মজা করে ছবি তুলে কাটে।
গুড মর্নিং এভরিওয়ান। বকখালি থেকে আজকে আমার তৃতীয় দিন এবং শেষ দিন। এখন বাজে অলমোস্ট সকাল 8:30 এবং রুম থেকে বেরিয়ে পড়েছি। আপাতত যাবো হচ্ছে প্রথমে হেনরি আইল্যান্ড, কারণ কালকে আমাদের যেহেতু দেখা হয়নি ওটা। প্রথমে এখন যাব হেনরি আইল্যান্ড ঘুরবো, ওই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বাড়ি ফিরবো। এখান থেকে 10টার মধ্যে আমাদেরকে বেরোতেই হবে। 10টার মধ্যে বেরিয়ে ওই 3-4টের মধ্যে বাড়ি ফিরে যাওয়ার প্ল্যান আছে। সো চলুন দেখা যাক কতটা প্ল্যান সাকসেসফুল করা যায়, এবং লেটস গো টু হেনরি আইল্যান্ড। তো ফাইনালি পৌঁছালাম হেনরি আইল্যান্ড। বকখালি থেকে গাড়িতে ওই মিনিট 5 মতন লাগে, 5 থেকে 7 মিনিট। তো এখানে আসলাম। এখানে মেনলি টাইমিং হচ্ছে সকালবেলা 6:30 থেকে বিকাল 5টা অবধি, এই টাইমের মধ্যে আসবেন। কালকে আমরা যেহেতু 5টার পরে এসেছিলাম, ঢুকতে পারিনি। এখানে বর্তমানে এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়েই গাড়ি যায় বিচের আগে অবধি একদম, কিন্তু বর্তমানে এখন আর যাচ্ছে না, কারণ হলো মাঝখানে রাস্তায় কাজ হচ্ছে। সো আমাদের এখান থেকে টোটো নিতে হবে। একটা টোটো যাতায়াতের ভাড়া নেবে আমাদের কাছ থেকে 200 টাকা করে। কতদিন এটা চলে যায় না, যতদিন এই রাস্তা ঠিক না হচ্ছে ততদিন এই ব্যাপারটা চলবে। আর যদি ইচ্ছা করে খারাপ করে থাকে তাহলে কিছু বলার নেই টোটোওয়ালাদের ব্যবসার জন্য। তো ঠিক আছে, আমাদের এখন আগের বার এসেছিলাম ডাইরেক্ট গাড়ি নিয়ে চলে গেছিলাম, দেন ওখান থেকে হেঁটে হেঁটে, আর এবার টোটো নিতে হচ্ছে 200 টাকা। সো স্টিল টাকা দিয়ে যেতে হলেও জায়গাটা ওর্থ। সবাই মিলে যাচ্ছি, আপনারাও চলুন আমাদের সাথে, ভালো লাগবে। এখানে বোটিং এর টাইম হচ্ছে সকাল 7টা থেকে 4 ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, 6টা থেকে 6টা, মার্চ থেকে নভেম্বর। এটা 100 টাকা পার আওয়ার, পার হাফ অ্যান আওয়ার। বোট তো দিয়ে রেখেছে, বাট বোটিং চালু আছে কিনা নট শিওর। যদি আগে গিয়ে দেখি বোটিং হচ্ছে তাহলে অবভিয়াসলি চালু আছে, বাট মনে হয় না আছে, কারণ এই যে পুকুরগুলো পিছনে, এই পুকুরগুলোতেই মেনলি হয়তো বোটিং হতো, বাট এখন মোস্টলি বন্ধ আছে। বাট বোটটা এখানে আছে, সো আমি পেলাম, আপনাদের দেখিয়ে দিলাম। টোটোতে উঠে পৌঁছালাম হচ্ছে আরো কিছু দূর এগিয়ে, মানে যেখান থেকে আর হেঁটে যেতে হবে। বাদ বাকি এই রাস্তাটার টোটো বা কিছু যাতে উপায় নেই, বিচ অব্দি হেঁটে যেতে হবে। এই রাস্তাটা কিন্তু যাওয়ার খুবই সুন্দর, বাট এখানে দিনের বেলা আসলে ছাতা মাস্ট। আমরা ছাতাও এনেছি, বাট ছাতা গাড়িতে। সো এই রোদ খেতে খেতে যেতে হচ্ছে, এবং এই রাস্তাটা খুব সুন্দর। রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। টোটোতে করে ওই মিনিট 10 লাগলো, 10 থেকে 15 মিনিট। ফাইনালি ওই যে দূরের সমুদ্রের দেখা পেলাম, আর আগে যেটা বলছিলাম যেটা ঝাউবন টাইপের রয়েছে ছোট্ট, সেটাও। ওই জায়গাটা জাস্ট অসাধারণ। আমি ওখানেই দাঁড়াবো, আর যা রোদ বিচের ধারে। তো যাবো না, যাবো, এত দূরে এসে কষ্ট করে টাকা খরচা করে বিচ অব্দি না গেলে কি করে হবে, এবং আপনাদের তো দেখাতে হবে। চলুন, বিচটা দেখুন কি সুন্দর জাস্ট লাগছে এখান থেকে। যে দূরে সামনে দুজন হেঁটে যাচ্ছে, ওদের সামনেই এখান থেকে দেখা যাচ্ছে জাস্ট বিচটা। উফ, সমুদ্র জাস্ট দারুণ। आदतें ये नहीं आदतें तुम जो आए हो लाए हो दिल में रातें आदतें आदतें ये नहीं आदतें तुम जो आए हो लाए हो दिल में रातें। ফাইনালি পৌঁছালাম বিচের ধারে। বিচটা পুরো মন্দারমণির বিচের মতোই, মানে আমি এখানে আসলে এই ভাইবটাই পাই। ফ্ল্যাট সাদা বালির বিচ, ঢেউ আছে সামান্য সামান্য যেমন মন্দারমণিতে থাকে, এবং পিসফুল, খুবই পিসফুল। তো এখানে যদি কখনো এই ভার বরাবর কটেজ তৈরি করে দেওয়া হয় দারুণ হবে, কিন্তু সেটা পসিবল নয়, কারণ এই বিচে চোরাবালি রয়েছে, চোরাবালি আর চোরা স্রোত রয়েছে। সো এখানে যদি মানুষজনকে স্নান থাকতে দেওয়া হয় তাহলে তো মানুষজন স্নান টান করবেই, এবং তার ফলে অ্যাক্সিডেন্ট হতে পারে। তার জন্য এখানে এই ফ্যাসিলিটিটা করা হয় না। অ্যান্ড তাও মানুষজন এখানে আসে দেখতে, বৃষ্টিটা দেখতে ভালো লাগে। গতবার আমিও এসেছিলাম, আমারও ভালো লেগেছিল বলে আবারও এসেছি এখানে। আপনারা বকখালি আসলে নয় হেনরি আইল্যান্ডকে মিস করবেন না। এবং চলুন একটু জলে পা ভেজানো যাক। সমুদ্রে এসছি আজকে, চলে যাবো। একটু জলে পা না ভিজিয়ে গেলে ঠাকুর রাগ করবে। ও মাই গড, জাস্ট দেখুন কি সুন্দর লাগছে। দূরের নীল আকাশ, সবুজ জল, আর এই বিচ, ফাঁকা বিচ, দারুণ কম্বিনেশন, জাস্ট অসাধারণ। এবার আসি খরচের ব্যাপারে।
আমরা গাড়িতে গেছিলাম, আমাদের জনপ্রতি 600 টাকা লেগেছিল, কিন্তু ট্রেনে বা বাসে গেলে কত পড়বে সেটাও আমি বলে দেব। সুতরাং গাড়ি ভাড়া আমাদের 600 টাকা, হোটেল ভাড়া লেগেছিল 1600 টাকা ঘর প্রতি রাত। সুতরাং ধরে নেওয়া যায় 700 টাকা করে পার ডে প্রতিজন। 1400 টাকা দুদিনের জন্য প্রতিজনের খরচ। খাওয়া দাওয়া 300 টাকায় সারাদিন হয়ে যায়, কিন্তু আরেকটু যদি ভালো আপনারা খেতে চান বা একটু মটন থালি খেয়ে দেখতে চান তাহলে 500 টাকাও প্রতিদিন লাগতে পারে। তো আমি ধরলাম 400 টাকা করে জনপ্রতি এবং 3 দিনের জন্য 1200 টাকা। টোটো করে সাইট সিন করলে আপনাদের 1000 টাকা নেবে টোটো, দরদাম করলে আরও কমে হতে পারে। আমি যদি ধরি আপনারা 5 জনের গ্রুপ গেছেন তাহলে 200 টাকা জনপ্রতি, টোটো আপনারা 600 থেকে 800 টাকাতেও পেয়ে যেতে পারেন দরাদরি করলে। সুতরাং মোট খরচ এই ভাড়া ধরলে 3400 টাকা। এছাড়াও আরেকটা উপায় আপনাদের বলি, একটু বাজেট ফ্রেন্ডলিভাবে ঘুরলে ট্রেনে করে যদি আপনারা যাতায়াত করেন তাহলে ট্রেনে করে নামখানা এবং নামখানা থেকে বাস ধরে যেতে আপনাদের 100 টাকা খরচা হবে, যাতায়াতে 200 টাকা। হোটেল 600 থেকে 700 টাকা দিয়ে আপনাদের রুম শুরু হয়ে যায়, এবং যদি সেই হোটেল চুজ করেন তাহলে আপনাদের 300 টাকা জনপ্রতিতে থাকতে পারবেন, এবং 300 দুদিনের জন্য 600 টাকা। খাওয়া থাকা 300 টাকা করে ধরলে 3 দিনের 900 টাকা খাওয়া দাওয়া। টোটো ভাড়া 200 টাকা পার হেড। সুতরাং মোট খরচ এখানে 1900 টাকা। সো আপনারা 2000 টাকার মধ্যেও কিন্তু এই 2 রাত 3 দিনের ট্যুরটা করতে পারেন। এটি আরও কমানো যায়, কিন্তু আমি বলবো আর কমাবেন না। এই 2000 টাকার মধ্যে এই ট্যুরটা করলে আপনারা ভালোভাবে থেকে খেয়ে ঘুরে আসতে পারবেন বকখালি 2 রাত 3 দিনের জন্য। আমাদের হেনরি আইল্যান্ড ঘোরা কমপ্লিট। মাঝে মেঘ মাঝে রোদ এইভাবেই চললো, ট্যান ভর্তি পড়ে। বাট আমাদের এই কাজের জন্য তো সব পড়া করলে হবে না। যাই হোক, ফিরে যাচ্ছি এবারে। হোটেল থেকে ফোন করছে, 11টায় চেক আউট টাইম, 10:30 তো বেজে গেছে। হোটেলে গিয়ে চেক আউট, দেন খেয়ে দিয়ে ওখান থেকে সোজা বাড়ির পথে। বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই লেট হবে, 4:30 তো বাজবেই। আমাদের বেরোনোর কথা ছিল সকাল 7টায়, সেই প্ল্যানটা শিফট হতে হতে সকাল 11টা হয়ে গেল। যাই হোক, আমার এই ভিডিওটা ফাইনালে যেটা বলি আপনাদেরকে, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল নেক্সট ভিডিও, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, কিপ সাবস্ক্রাইবিং ট্রাভেল লিমিটলেস। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং এমন ভিডিও আপডেটস প্রচুর পেতে ট্রাভেল লিমিটলেসকে কিন্তু অবশ্যই সাপোর্ট করুন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, কমেন্ট আমাদের কিন্তু প্রচুর আশা যোগায়। যাই হোক, এই নিয়েই পথ চলা। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। सिलसिले ऐसे